বাংলাদেশের রোহিঙ্গা জনগোষ্ঠী বিষয়টি এখন আর মানবাধিকার ইস্যু নয়, বরং নিরাপত্তার জন্য ভয়ঙ্কর ঝুঁকি। গভীরভাবে বিবেচনা না করে আমরা কোনো পদক্ষেপ নেব না। শুধুমাত্র একটা মানবিক বিপর্যয়ের বিষয় নয়, এটা আমাদের আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়, এটা জাতীয় নিরাপত্তার বিষয়। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, যে বাংলাদেশের ইউনূস সরকার কয়েকদিন আগেও ভারতের বিরুদ্ধে যুদ্ধের জন্য তরপাচ্ছিল, যুদ্ধের জন্য লাফালাফি করছিল, সেই বাংলাদেশই এখন ভারতের নরেন্দ্র মোদী সরকারের পা ধরার জন্য প্রস্তুত হয়ে গেছে। নরেন্দ্র মোদীর পায়ে পড়ার জন্য ইউনূস একেবারে উঠে পড়ে লেগেছে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। আর এর পেছনে কারণ হচ্ছে আরাকান আর্মি। কেননা বাংলাদেশের মাথার উপরে এখন আরাকান আর্মি নাচছে। চট্টগ্রামের কাছাকাছি এলাকায় আরাকান আর্মি রীতিমতো শিবের তাণ্ডব নাচ শুরু করেছে। আর সেই তাণ্ডব নাচ দেখে বাংলাদেশের মুখ শুকিয়ে গেছে, বুক শুকিয়ে গেছে, এবং বাংলাদেশ ঠকঠক করে কাঁপছে। ঠকঠক করে কাঁপছে কেননা এই আরাকান আর্মি যদি তাদের তাণ্ডব নাচ বন্ধ না করে, তাহলে কিন্তু কিছুদিনের মধ্যেই চট্টগ্রাম বাংলাদেশের হাতছাড়া হয়ে যাবে। হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরাকান আর্মির কিন্তু চট্টগ্রাম দখল করে নেওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই অবস্থায় দাঁড়িয়ে আরাকান আর্মিকে শান্ত করতে বাংলাদেশ সরকারের তরফে গোপনে একেবারে লুকিয়ে চুপিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে। যোগাযোগের চেষ্টা চালিয়ে আবেদন করার চেষ্টা করছে যাতে এই যে আরাকান আর্মির তাণ্ডব নৃত্য, সেই তাণ্ডব নৃত্য যাতে ভারত বন্ধ করার ব্যবস্থা করে, ভারতের তরফ থেকে যাতে বন্ধ করার কিছু একটা করা হয়। আর এই জন্যই কিন্তু বাংলাদেশের ইউনূস সরকার এখন ভারতের নরেন্দ্র মোদী সরকারের পায়ে পড়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। কেননা আরাকান আর্মি যদি চট্টগ্রাম দখল করে ফেলে, তাহলে কিন্তু বাংলাদেশ টুকরো হয়ে যাবে, বাংলাদেশ দু টুকরো হয়ে যাবে, বাংলাদেশের কিন্তু একটি পা কাটা চলে যাবে। আর যদি আরাকান আর্মি চট্টগ্রাম দখল নাও করে, তাহলেও কিন্তু বাংলাদেশে দুর্ভিক্ষের সম্ভাবনা রয়েছে। দুর্ভিক্ষের কালো ছায়া কিন্তু বাংলাদেশের ইউনূস সরকার দেখতে পাচ্ছে। কেননা আরাকান আর্মির ঠেলায় পড়ে মিয়ানমারের রাখাইন এবং মন্ডুর এলাকা থেকে লাখ লাখ রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকছে, বাংলাদেশে অনুপ্রবেশ করছে। যে বাংলাদেশ ভারতে অনুপ্রবেশ করিয়ে আনন্দ পায়, মজা পায়, আর ভারতকে চোখ দেখায়, সেই বাংলাদেশই এখন রোহিঙ্গাদের অনুপ্রবেশের ঠেলায় বাপ বাপ করছে আর নরেন্দ্র মোদী সরকারের কাছে আর্জি জানাচ্ছে। আরাকান আর্মি যেভাবে বাংলাদেশের চট্টগ্রাম সীমান্তে রোহিঙ্গাদের মিয়ানমার থেকে ঠেঙিয়ে বাংলাদেশে ঢোকাচ্ছে, তাতে ইউনূস সরকারের চোখ কপালে উঠে গেছে। কেননা এরই মধ্যে বাংলাদেশে প্রায় 10 লক্ষ রোহিঙ্গা বাস করছেন। 10 লক্ষ রোহিঙ্গার ঠেলায় কিন্তু বাংলাদেশে মুদ্রাস্ফীতি বেড়ে গেছে, বাংলাদেশে জিনিসপত্রের দাম কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। এরপর যদি এই আরাকান আর্মির ঠেলায় মিয়ানমার থেকে আরও কিছু রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়ে, তাহলেই কিন্তু বাংলাদেশের যে অর্থনীতি, সেই অর্থনীতির কিন্তু কোমর ভেঙে যাবে। আর এই অবস্থায় দাঁড়িয়ে ইউনূসের রোহিঙ্গা সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান শুক্রবার যেটা জানিয়েছেন যে পরিবর্তিত পরিস্থিতিতে সীমান্ত এলাকার নিয়ন্ত্রক আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের তরফে, ঢাকার তরফে, ইউনূস সরকারের তরফে যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে। খলিলুর রহমান যেটা স্বীকার করেছেন যে রাখাইন প্রদেশের 80 থেকে 85% যেহেতু আরাকান আর্মি দখল করে নিয়েছে, আর এই এলাকাগুলো যেহেতু রোহিঙ্গাদের প্রধান এলাকা, রোহিঙ্গাদের প্রধান বসবাস, সেগুলো থেকে কিন্তু রোহিঙ্গারা দলে দলে ঝাঁকে ঝাঁকে বাংলাদেশ সীমান্তে অপেক্ষা করছে, বাংলাদেশে ঢোকার জন্য কিন্তু অপেক্ষা করছে, সুযোগ খুঁজছে। আর এটাই কিন্তু বাংলাদেশের ইউনূস সরকারের জন্য মাথার চুল খাড়ার কারণ হয়ে গেছে। মাথার চুল কিন্তু খাড়া হয়ে গেছে ইউনূসের। কেননা এই যে প্রায় 5 থেকে 6 লাখ রোহিঙ্গা আরও বাংলাদেশে ঢুকে পড়বে, সেই রোহিঙ্গাদের পেট ভরানোর মতো ক্ষমতা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের নেই। কেননা বাংলাদেশের মানুষ এরই মধ্যে কাঁচা সবজি থেকে শুরু করে নানান নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যা দাম, সেই দামে কিন্তু অতিষ্ঠ হয়ে আছে।
আর এরই মাঝে বাংলাদেশিদের এই যে ভারতের বিরুদ্ধে যুদ্ধের জিগির, সেই যুদ্ধের জিগিরের ফলে কিন্তু ভারত থেকে বহু জিনিসই বাংলাদেশে রফতানি করা বন্ধ হয়ে গেছে, কিংবা স্বল্প পরিমাণে রফতানি হচ্ছে, আটকে রেখে রেখে রফতানি হচ্ছে। আর তার ফলে কিন্তু বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম একেবারে আকাশ ছোঁয়া হয়ে গেছে। এমনকি বাংলাদেশিদের যে ভোজ্য তেল, সেই ভোজ্য তেলও পাওয়া যাচ্ছে না। আর এই শীতের মরশুমেও কিন্তু বাংলাদেশিদের 80 টাকা কেজি আলু খেতে হচ্ছে, 100 টাকারও বেশি দামে সবজি কিনতে হচ্ছে। এই পরিস্থিতিতে যদি আরাকান আর্মির ঠেলায় পড়ে আরও 5 থেকে 6 লাখ রোহিঙ্গা বাংলাদেশের চট্টগ্রাম এলাকায় ঢুকে পড়ে, তাহলে কিন্তু ইউনূস সরকার যেটা মনে করছে যে চট্টগ্রামে একটা গৃহযুদ্ধের পরিবেশ শুরু হয়ে যেতে পারে। যারা চট্টগ্রামের স্থানীয় বাংলাদেশি বাসিন্দা, তাদের সঙ্গে কিন্তু রোহিঙ্গাদের লড়াই শুরু হয়ে যেতে পারে, গৃহযুদ্ধের পরিবেশ কিন্তু শুরু হয়ে যেতে পারে। আর সেটা যদি হয়, তাহলে কিন্তু বাংলাদেশ সরকারের হাত থেকে, ইউনূস সরকারের হাত থেকে চট্টগ্রামের রাশ সেটা কিন্তু ঢিলে হয়ে যেতে পারে। আর এই সুযোগে যদি আরাকান আর্মি সীমান্ত পেরিয়ে বাংলাদেশের চট্টগ্রাম এলাকায় ঢুকে পড়ে, তাহলেই কিন্তু কেল্লা ফতে হয়ে যেতে পারে। কেননা আরাকান আর্মি কিন্তু চেষ্টা চালাচ্ছে যে মিয়ানমারের পাশাপাশি আরও যেসব এলাকা রয়েছে সেসব এলাকায় কিন্তু দখল নিতে। আর বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের যে আন্তর্জাতিক সীমানা, সেই সীমানাটা কিন্তু একটা নদী নির্ধারণ করে। আর সেই নাফ নদী যদি আরাকান আর্মি দখল করে নেয়, কিংবা আরাকান আর্মি যদি সেই নাফ নদী দখল করে বাংলাদেশের চট্টগ্রাম এলাকায় ঢুকে পড়ে, তাহলেই কিন্তু ইউনূস সরকারের প্যান্ট ভিজে যাবে। এই পরিস্থিতিতে বাংলাদেশিদের অনেকেই যেটা দাবি করছেন যে আচমকাই এই যে আরাকান আর্মির উত্থান, মিয়ানমারের জুন্টা সরকারের বিরুদ্ধে আরাকান আর্মির এই যে সেনা অভিযান, সেই সেনা অভিযানের পেছনে আসলে ভারতের গুপ্তচর সংস্থা রয়ের মাথা কাজ করছে। রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, ভারতের গুপ্তচর সংস্থা, তার মাথা কাজ করছে আসলে বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্যই ভারতের গুপ্তচর সংস্থা আরাকান আর্মিকে সব ধরনের সহযোগিতা করছে, এমনটাই কিন্তু বাংলাদেশের বেশ কিছু কূটনৈতিক বিশেষজ্ঞরা দাবি করছেন। কেননা মিয়ানমারে যে জুন্টা সরকার রয়েছে, সেই জুন্টা সরকারকে কিন্তু চীন সমর্থন দিয়ে এসেছে। চীনের সমর্থনে কিন্তু জুন্টা সরকার সেখানে ক্ষমতা ধরেছে। ফলে তার পাল্টা হিসেবে ভারত এই আরাকান আর্মিকে ব্যবহার করছে বলে বাংলাদেশের কূটনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু মনে করছেন। এই পরিস্থিতিতে আরাকান আর্মিকে যদি ঠান্ডা করতে হয়, শান্ত করতে হয়, তাণ্ডব নৃত্য থেকে যদি দূরে রাখতে হয়, তাহলে একজনকেই অনুরোধ করতে হবে, আর তার নাম হচ্ছে ভারতের নরেন্দ্র মোদী সরকার। ভারতের নরেন্দ্র মোদী সরকারের পায়ে যদি পড়া যায়, পা ধরে যদি আবেদন করা যায় যে এই আরাকান আর্মি যাতে কোনোভাবেই সেই যে নাফ নদীর সীমানা অতিক্রম করে যাতে চট্টগ্রামে না ঢোকে, সেটার জন্য কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে, সমন্বয়কদের তরফ থেকে ভারতের কাছে গোপনে, অত্যন্ত সন্তর্পণে ভারতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। ভারতের বিদেশ মন্ত্রকের সঙ্গে কিন্তু যোগাযোগ করার চেষ্টা হচ্ছে, যাতে করে আরাকান আর্মিকে শান্ত করা যায়, আরাকান আর্মি যাতে সীমান্ত অতিক্রম করে, নাফ নদী অতিক্রম করে বাংলাদেশের চট্টগ্রামে ঢুকে না পড়ে। পাশাপাশি বাংলাদেশের সেনাবাহিনী বিজিবি চেষ্টা চালাচ্ছে সীমান্ত পেরিয়ে যাতে রোহিঙ্গারা মায়ানমারের রাখাইন কিংবা মন্ডুর মতো এলাকা ছেড়ে চট্টগ্রামে ঢুকতে না পারে। আর সেই জন্য কিন্তু এরই মধ্যে বাংলাদেশ সরকারের তরফ থেকে, ইউনূস সরকারের তরফ থেকে কিন্তু সেন্ট মার্টিন দ্বীপের সঙ্গে যে বাংলাদেশের যোগাযোগ, সেই সমুদ্রপথের যোগাযোগ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের ইউনূস সরকার কিন্তু ভয়ে সেন্ট মার্টিনের সঙ্গে সমস্ত রকমের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আর এর ফলে সেন্ট মার্টিনে থাকা বাংলাদেশিদের না খেয়ে থাকার অবস্থা হয়েছে, খিদেই মরার অবস্থা হয়েছে। কেননা বাংলাদেশের সঙ্গে সেন্ট মার্টিনের কিন্তু সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে গেছে। যদিও ইউনূস সরকারের এই যে পদক্ষেপ, এই পদক্ষেপের পেছনে অনেকেই একটা গোপন রণকৌশল দেখতে পাচ্ছেন। আর সেই রণকৌশলটা হলো যে যাতে এই পরিস্থিতিতে বাংলাদেশিরা পালিয়ে চট্টগ্রামের দিকে, অর্থাৎ বাংলাদেশের মূল ভূখণ্ডে যাতে চলে আসে, সেই চেষ্টাই করছে বাংলাদেশের ইউনূস সরকার। কেননা সেন্ট মার্টিন দ্বীপ যত খালি হবে, ততই কিন্তু ইউনূস সরকারের পক্ষে, মোহাম্মদ ইউনূসের পক্ষে কিন্তু সেন্ট মার্টিন দ্বীপকে আমেরিকার হাতে তুলে দেওয়া সুবিধে হবে।
তবে যদি চট্টগ্রামও হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু ইউনূস সরকারকে যে বাংলাদেশিরা ছাড়বে না সেটা কিন্তু পরিষ্কার। আর সেই কারণেই কিন্তু চট্টগ্রাম বাঁচাতে আরাকান আর্মির তাণ্ডব নৃত্য বন্ধ করতে ইউনূস সরকার লজ্জার মাথা খেয়ে ভারতের সাহায্য চাইছে বলে কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তবে বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।